হ্যালো এভরিওয়ান, আমি মৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের দিনের ব্লগটা বেশ স্পেশাল, তো চলো সেই ব্লগটা থেকে শুরু করি। তো দিনটা হলো 25শে বৈশাখ আর 2025। আজকে হলো আমার বাড়ির গৃহপ্রবেশ। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমার বাড়ির নতুন বাড়ি গৃহপ্রবেশ হতে চলেছে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, কেননা যাব ফ্ল্যাটে, আর তার জন্য রেডি হতে হবে। বাট এখন রেডি হব না, এখন নর্মাল একটা চুড়িদার পরে যাই, আর ওখানে গিয়েই শাড়িটা পরবো। এই শাড়িটা আমাকে মা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা দিয়েছে। আর তার সাথে আমি এই ব্লাউজটা নিজেই বলতে পারো একটু কাস্টমাইজ করে নিয়েছি। সাদা লেসগুলো আমি কিনে এনে বসিয়ে নিয়েছি, নয়তো শাড়িটার সাথে ব্লাউজটা না খুব ফ্যাকাশে লাগছিলো। আর কিছু টুকটাক জুয়েলারিস পরবো। তো তোমাদের বলি, আমি যখন ক্লাস 7 বা 8-এ পড়ি তখন অ্যাকচুয়ালি আমার বহরমপুর বাড়ির গৃহপ্রবেশ হয়েছিল। তো খুব একটা আমার মনে নেই, টুকটাক কিছু স্মৃতি রয়েছে। তবে আমি চেয়েছিলাম যে আমার এই বাড়ির শুরু থেকে শেষ অবধি সবটাই আমি আর কি মেমোরি করে রাখবো, যাতে পরবর্তীকালে গিয়ে দেখতে ভালো লাগে। আর এখন যে ভিডিওটা দেখছো, এটা হলো গৃহপ্রবেশের বেশ কিছুদিন আগে ওই ডোরের উপরে যে প্লাস্টিক থাকে না, সেই প্লাস্টিকটাকে গিয়ে আমি আর মা একদিন ওঠাচ্ছিলাম, কেননা যে ওংটা দেখলে সেটা লাগাবো। তো আমি প্রথমে ভুল করে ওংটা ওই প্লাস্টিকের উপরেই লাগিয়ে ফেলি, আর দেখছি কিছুতেই ওটা আর কি লাগছে না। তারপরে মা বলে যে তুই তো প্লাস্টিকটাই ওঠাসনি। যাই হোক, তো এই আমার এখন যেই জায়গাটা দেখছি, এটা হলো আমাদের ডাইনিং রুম। তো মোটামুটি প্লাস্টিক এখন ওঠানো হয়ে গিয়েছে, আর এখানে একটু আর কি লেগে আছে, এটাকেও চলো তুলে ফেলি টানাটানি করে। তো সত্যি বলতে গেলে মানে নিজের ছোট্ট একটা বাড়ি বলতেও বেশ ভালোই লাগছে। কেমন একটা অন্যরকম ফিল হচ্ছে, জানি না কেন। আর এই যে জায়গাটা দেখছো, এখান দিয়ে না আমাদের ব্যালকনি দিয়ে খুব সুন্দর সানসেট দেখা যায়। আর এই ছোট্ট তুলসী গাছটা মা লাগিয়ে দিয়েছে, কেননা পুজোর দিনকে তো তুলসী গাছ রাখবেই, আর বাড়িতে তুলসী গাছ রাখতে হয়। আর এটা একটা হলো আমাদের আর একটা রুম। তো এই ঘরের সমস্ত আর কি জিনিসপত্রগুলো, পুজোর জিনিসপত্র এনে জমানো হয়ে গিয়েছে। এখানে সমস্ত নিরামিষের বাসন টাসন রয়েছে, আর এগুলো হচ্ছে পুজোর সমস্ত বাজার হাট করে রাখা হয়েছে। চলো তোমাদেরকে এবার একটা সুন্দর জিনিস দেখায়, এখনও অবধি আমাদের কেনা। তো আমি আর আমার আর কি উডবি হাজব্যান্ড একদিনকে বাজারে গেছি। তো বাজারে ঘোরাঘুরি করতে করতে একটা দোকানে খুব সুন্দর রাধাকৃষ্ণের একটা ছবি দেখেছিলাম। সেটা পুরো মার্বেল ফিনিশের উপরে ছিল, কিন্তু সেটা অনেকটা বড়, যেহেতু আমাদের ঘরে লাগানো স্পেসই নেই। তারপরে আমরা খুঁজে এই ছবিটাকে বার করেছিলাম। এটার উপরে না খুব সুন্দর আর কি, ওগুলো পাথর নাকি কাঠ জানি না, খুব সুন্দর জিনিস লাগানো আছে, যেগুলো না বেশ চকচক করছে, যেটা এই এন্ট্রান্সের এখানে লাগালে ভীষণ সুন্দর। তো যাই হোক, আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি গৃহপ্রবেশের দিন। সকালে আমরা যেমনটা বললাম নর্মাল জামা কাপড় পরে চলে এসেছি ফ্ল্যাটে। আর সেদিন মামি এসেছে, মামি বোন এসেছিল। তো মামি এখানে সবজি সমস্ত প্রিপারেশান করছে, আর বাপি মালাগুলো এনে দিয়েছে। আমি আর রমিনে মালা লাগানোর আর কি চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ সবাই আমরা নর্মাল জামা কাপড়ে রয়েছি। এখনও আর কি মা বাবারা আসেননি, মোটামুটি 9টার মধ্যে ওনারা ঢুকে যাবেন। তো মারা সবাই আসুক, মা বাবা মামা মামি সবাই আসবে। তোমরা তো কনফিউজড হয়ে যাবে, মানে আমি ওই পক্ষের মা বাবার কথা বলছি। আর এই যে মা চলে এসেছে, তো মাকে সমস্ত পুজোর জায়গাটা আমরা দিয়ে দিয়েছি, সমস্ত প্রিপারেশন মাই করছে। অন্যদিকে রান্নার সমস্ত কিছু আর কি আমার মা, মিনিরা, মামি সবাই মিলে আর কি দেখবে। তো এখানে আমি এই যে রেডি হয়ে গিয়েছি অলরেডি, মাঝে মাঝে আমার নিজেকে কি ভাগ্যবান মনে হয় যে আমার আশেপাশে সমস্ত মানুষজন রয়েছে, যারা আর কি আমাকে আমারটা সব কিছু গুছিয়ে দিচ্ছে, আমাকে সব কিছুতে সাহায্য করছে, শিখিয়ে দিচ্ছে। এগুলো বেশ আর কি ভাগ্য লাগে এরকমের জন্য। তো যাই হোক, আমরা বসে পড়েছি এখন পুজোতে। তো আমি আর ও দুজনেই উপোস ছিলাম। তো আমরা যেহেতু অঞ্জলি দেব, আমাদের বাড়ির আর কি পুজো। আর এই যে এরা হলো আমাদের বাড়ির গোপাল, তারাও আর কি আমার নতুন বাড়িতে এসেছে, আমার যে কী ভালো লাগছিল। তো এখন আমরা সবাই বাড়ির বাইরে, ফ্ল্যাটের এন্ট্রান্সের বাইরে, কেননা পুরোহিত মশাই বললেন যে সবাই বাইরে গিয়ে ওখানে কিছু মন্ত্র উচ্চারণের পর আমরা আর কি সবাই ভেতরে ঢুকবো। তো এখানে আমরা হাসছি কেন, কেননা ওখানে পূর্বপুরুষদের নাম নিয়ে তারপরে আর কি এটা সম্পন্ন হবে। তো ও মাঝে মাঝে আর কি পূর্বপুরুষের নাম টাম ভুলে যাচ্ছিলো, সেই নিয়ে আমরা আর কি হাসছিলাম। যেটা হয় একটু কেমন একটা টেনশান কাজ করছে, আমারও বেশ টেনশান কাজ করছে, বেশ ভাল লাগছে। মানে কী যে ভাল লাগছে আমি হয়তো ভিডিওর মধ্যে ঠিক এক্সপ্রেস করতে পারছি না। বাট এই দিনগুলো আর কি আর কখনো ফিরে পাবো না, এগুলো পরে যখন ভিডিওসগুলো দেখবো ভীষণই ভালো লাগবে।
এই তো বাইরের যা যা করণীয় সেসব হয়ে গিয়েছে, এখন আর কি ঘরের সমস্ত কোনায় কোনায় আর কি পরিক্রমা করতে হচ্ছে। আর তারপরে এই দরজার এখানে পুরোহিত মহাশয় স্বস্তিক, তারপরে বিভিন্ন যা যা করণীয় করে দিয়েছেন। আর এইখানে একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মামি যেহেতু ভোগ রান্না করেছেন ঠাকুরের জন্য, তো মামিকে আমরা কিছু আর কি বলবো টাকা দিতে বলেছিল, তো সেটাই আর কি এখানে আমরা করছি আর সবাই মিলে বেশ হাসি আর ঠাট্টা করছি। আর আমি যেহেতু খুব একটা সেদিন ভিডিও করতে পারিনি, পুজোর ওখানেই বসেছিলাম, তো বোনই সব ভিডিও করেছে। তো এইদিকে মা, দুই মিনি আর মামি মিলে দুপুরের রান্না করছে। দুপুরবেলায় ফ্রাইড রাইস, ডাল, পনির, দই মিষ্টি, চাটনি, পাঁপড় এইসবই হয়েছে, যেগুলোর আমি আর ক্লিপ নিতে পারিনি বলে তোমাদের আর কি মুখেই বলে দিলাম। তো সব ভিডিওগুলো আমি একসাথে ওর কাছ থেকে নিয়ে জোগাড় করে আর কি এই ব্লগটাকে তৈরি করেছি। আর এই তো এবার আমরা বসে পড়েছি হচ্ছে অঞ্জলি দেব বলে। তো আমি ও আর আমার মা তিনজনে মিলেই অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার এসেছি তুলসী গাছে, এখানে আমি একটু ধূপ দেখাতে। আর মোটামুটি এখন পুজো প্রায় শেষের দিকে, তো এই তো লাস্ট এখন পুজোর ফিনিশিং চলছে, পুজো এখন মোটামুটি শেষ। আর এখানে এখন যজ্ঞে বসেছেন ঠাকুরমশাই। তো যজ্ঞে মানে ঘরের মধ্যে যজ্ঞ করাটা একটু সমস্যা, তো বলে দিয়েছিল আগে থেকে যে এরকম ইট জোগাড় করে আনতে, তো আমরা সেই ইট এনে নিয়েছিলাম। আর এখানে আর কি পুজো টুজো শেষ, সবাই আমরা ভেতর ঘরে এসি চালিয়ে সবাই মিলে বসে প্রচুর গল্প করছি। তো আমার মনে হয় এই ফ্যামিলি টাইমগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সবাই সবাইকে জানা বোঝা আর কি নিজেদের মধ্যে বেশ সুন্দর আমরা সেদিন একটা টাইম কাটিয়েছি। আশা করি সবার ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে যে আমার বাড়িতে সবাই এসেছে। যাই হোক, এদিকে সবাই গল্প টল্প করতে থাক। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে আইসক্রিম নেবো বলে সবার জন্য। তো এই আইসক্রিম নেওয়া অবধি আমার কাছে ক্লিপিং রয়েছে, এরপরে আর আমি ভিডিও করিনি, করার সুযোগই পাইনি। তো জানিও আজকে ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই দিনের স্মৃতিটা এভাবেই থাক আর কি আমার প্রোফাইলে। আর আমরা কিছু সুন্দর মুহূর্তে সুন্দর ছবিও তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই।